কোরআনিক অনলাইন মাদ্রাসা, আপনাদেরকে সকলে এই মাদ্রাসায় স্বাগতম। এটা খোলা হয়েছে আপনাদেরই সুবিধার্থে, আপনারা যাতে দিন শিক্ষা করতে পারেন এবং দুনিয়া আখেরাতে সফলতা অর্জন করতে পারেন। এটাই হলো এই মাদ্রাসার একমাত্র উদ্দেশ্য। এই কোর্সটা মূলত কাদের জন্য? যারা একেবারেই কোরআন তেলাওয়াত করতে পারে না। এরকম অনেকেই আছে যারা কোরআন অনেকে ভালোভাবে পড়তে পারে, আবার অনেকে মোটেই পড়তে পারে না। তো যারা মোটেই পড়তে পারে না তাদের জন্য এই কোর্সটা। আবার অনেকে আছে যে অনেক দিন ধরে পড়ে না, এজন্য ভুলে গেছে। তো এরকম লোকও আপনারা এই কোর্সটা করতে পারবেন। আর আবার আছে যে কিছু যারা পারে কিন্তু সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, এটাও একটা প্রবলেম। তো সহি শুদ্ধভাবে কোরআন না পড়তে পারলে সেই ক্ষেত্রে কোনো লাভ হবে না, সেই ক্ষেত্রে নামাজও দেখা যাচ্ছে হবে না। কোরআন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমরা সকলেই এই কোর্সের প্রতি মনোযোগ দিয়ে আমরা যাতে কোর্সগুলো করতে পারি, ক্লাসগুলো করতে পারি। আমরা একেবারে সহজ সিস্টেমে শিখলে কিছুদিনের মধ্যেই শেখা যায়, এরকম সহজ সিস্টেম, সবচেয়ে সহজ সিস্টেম যেটা, সেই সিস্টেমে আমরা শিখব। এই কিতাবটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, পিডিএফ ফাইলটাই আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা অবশ্যই আপনারা নিয়ে নেবেন এবং ক্লাস রেকর্ডও থাকবে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তো এই কিতাবটার নাম হলো কাওয়াইদু নাদিয়াতুল কোরআন, অথবা বাংলায় বললে নাদিয়াতুল কোরআন। তো এই কিতাব এটা বাচ্চাদেরকেও পড়ানো হয়, আবার বড়দেরকেও পড়ানো হয়। যারা একেবারে বাচ্চা তারাই অত্যন্ত সুন্দরভাবে শিখতে পারে এবং কয়েকদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ শিখে যায়। তো আপনারা কেন শিখতে পারবেন না? অবশ্যই পারবেন। কোরআন এটা আল্লাহ তাআলা সহজ করেছেন। তো এটা কিছুদিনের মধ্যে শেখা যায়, একদম সহজ। শুধুমাত্র আমাদের অলসতার কারণে আমরা শিখতে পারি না। তো এই যারা অলস আছি তারা অবশ্যই আহ আপনারা নিজেরা একটু কর্মঠ হন, নিজেরা চেষ্টা শুরু করেন। ইনশাল্লাহ অবশ্যই আপনি, এই যে কয়েকজন মিউট হয়ে গেছে, একটু আনমিউট হন ভাই। unmute আছে। শব্দ হচ্ছে, প্লিজ। আচ্ছা, সর্বপ্রথম আমাদেরকে শিখতে হবে আরবি হরফ। সর্বপ্রথম শিখতে হবে কি? আরবি হরফ। এই আরবি হরফ শিখে গেলেই আমরা অধিকাংশ জিনিসই শিখে গেলাম। আরবি হরফ শেখা এবং চেনা, উচ্চারণ করতে পারা, এই তিনটা জিনিস। আরবি হরফ শেখা, চেনা এবং লিখতে পারা, উচ্চারণ করতে পারা, এই কয়েকটা জিনিস শিখতে পারলেই আমরা কোরআনের অনেকটাই শিখে যাব। এরপর আস্তে আস্তে কিছু ধাপ এগুলোই আপনারা ইনশাল্লাহ দেখে দেখেই কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তো এই যে দেখেন, এটা বা, আবার এটাও বা, এটা বা আবার এটাও বা। তো আচ্ছা, এখানে কি আমরা দেখতে পাচ্ছি? এই যে আমি যখন ধরছি মাইক দিয়ে, একজন হাত তুলছে। দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি তাই না? ঠিক আছে। জি, আপনি একটু জানায়েন। হ্যাঁ, আমিও কিছু টের পাচ্ছি না। তো যাই হোক, এখানে দেখুন যে এটা লেখা হলো মিলাই, এটা মিলাই লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, মিলাই লেখা। এখন এটা কিন্তু মিলাই লেখা না, এই হরফগুলো, এটা হলো পূর্ণ হরফ, এগুলো আলাদা আলাদা করে লেখা। ভাই লেখেন না তো, আলাদা আলাদা করে লেখা। হ্যাঁ, তো এই বিসমিল্লাহ, বাজের বি, বা সিনজের বিস, তো এইভাবে মিলাই যখন আমরা পড়তে পারবো, আস্তে আস্তে পড়তে পড়তে আমরা একসময় শিখে যাব। তো সবার আগে আমাদেরকে শিখতে হবে হরফগুলো। হরফগুলো কেন শিখতে হবে? হরফগুলো না শিখলে আপনি আরবি দেখে কিছু বুঝবেনও না, আপনি পড়তেও পারবেন না, কিছুই করতে পারবেন না। এবং উচ্চারণ শিখতে হবে। উচ্চারণ না শিখলে আপনি আহ আপনার কিছুই শিখতে পারবেন না, এটাই হলো কথা, আপনি তো পড়তেই পারবেন না। তো হরফের উচ্চারণ এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এজন্য আমরা প্রথমে আরবি হরফগুলো নিয়ে আলোচনা করব, আরবি হরফগুলো চিনবো এবং উচ্চারণ শিখবো। তো এখানে প্রথমে দেওয়া আছে আলিফ। প্রথমে এই যে লম্বা করে যে দাগটা দেওয়া আছে, এটা হলো আলিফ। আলিফ উচ্চারণ হবে আলিফ। আলিফ। হ্যাঁ, এই তো একজন বলছে আলিফ। তুমি বলো শুধু, অন্য কেউ না। আলিফ। 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 হ্যাঁ, সকলে একসাথে বললে কেউ শুনতে পারবো না, এই জন্য এক দুইজন আনমিউট আছে, তারাই বলবে আলিফ। 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 তাহলে এই যে লম্বা করে যে দাগটা, এটা হলো আলিফ। এরপরে যেটা আছে, এরপরে যেটা আছে বা, এই যে গোল করে বা। নৌকার মতো। হ্যাঁ, বা। বা। বা কি বুঝলাম? এই যে এরকম একটি দাগ দেওয়া আছে, এর নিচে এক নুক্তা। এক নুক্তা থাকলে বা, নিচে যদি এক নুক্তা থাকে তাহলে বা, আর যদি উপরে দুই নুক্তা থাকে তাহলে তা। তা। আর তা। যদি উপরে তিন নুক্তা থাকে, হ্যাঁ। আচ্ছা, যখন আমি বলবো যে উচ্চারণ করো, তখন আমি যখন উচ্চারণ করবো তখনই উচ্চারণ করবেন, হ্যাঁ। উপরে যখন তিনটা নুক্তা থাকবে তখন সেটা থা। থা। হ্যাঁ, তা। খালি এবার তা। উচ্চারণ করি। বা। 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 উচ্চারণ। বা। 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 হা। বা। আচ্ছা, এরপর আছে বা। তা। 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 এরপর আছে থা। সা। থা। একটু জিহ্বা, জিহ্বা একটু বের করে দিতে হবে হালকা করে। আমার আমার দিকে দেখেন, দেখেন। থা। থা। এটা অনেকে সা পড়ে, সা। সা না, কিন্তু সা বললে এটা উচ্চারণ হবে না। এই জন্য এটা এটা একটু কঠিন আছে। থা। থা। উচ্চারণ করি। থা। তাহলে আলিফ, বা, সা, থা। ঠিক আছে। এরপর আছে হলো, এরপর আছে জিম। এরপর কি আছে? এই যে এটা হলো জিম। জিম। এটা হলো জিম। এটা কিভাবে বুঝলাম? এরকম একটি দাগ থাকবে, মাঝখানে একটা নুক্তা থাকবে। তো এরকম হলে জিম। জিম। অনেকে বাংলায় পড়ার চেষ্টা করে, আরবি হরফ আসলে বাংলা দিয়ে সম্ভব না, অনেকটাই কঠিন। বাংলা হোক ইংলিশে হোক, এটা সম্ভব না। তো জিম উচ্চারণ কি হবে? জিম। জিম। এরপরে যদি কোনো নুক্তা না থাকে, এখানে যদি কোনো নুক্তা না থাকে তাহলে হবে হলো হা। এই যে এটা হলো হা। এই হা। হা। মাঝখানে কোনো নুক্তা নাই। হা। এটা 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 একটা হা। আর এই নিচে একটা আছে হা। এটা একদম সোজা। হা। হা। এটা বাংলায়ও বলা যায়, এই যে একটা গোল করে। তো এটা আর এটা কিন্তু এক না। বাংলা যখন আমরা লিখবো তখন দেখা যায় যে এটা আর ওটা এক হয়ে যায়, ওটা উচ্চারণে আলাদা হয় না। তো এটার উচ্চারণ হবে হা। হা। তো আচ্ছা, এরপরে আছে হলো উপরে যদি একটা নুক্তা থাকে, এরকম এরকম দেখতে হবে, এবং উপরে একটা নুক্তা থাকবে। এরকম যদি হয় তাহলে হবে কি? খ। আচ্ছা, কে না লিখি ভাই? খ। খ। তাহলে এই তিনটার দেখতে একরকম, তিনটা দেখতে একরকম, কিন্তু একটার হলো মাঝখানে একটা নুক্তা, একটা নুক্তা হলে তখন জিম হবে। জিম। 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 আচ্ছা, এরপরে আছে হলো হা। হা। এরপরে আছে খ। খ। ঠিক আছে, উপরে যদি একটা নুক্তা থাকে তাহলে হবে কি? খ। এরপরে দেখুন এটা আছে, এটা কিরকম দেখতে? আচ্ছা, এটা কিভাবে সরাই? এই দাগটা, এই দাগ কি লিখছে এটা আচ্ছা, যাই হোক, এই যে দাল, এই দাল, এটা হলো এরকম লিখতে হবে। আপনারা একটু কাগজে লিখবেন, হ্যাঁ, মানে খাতায় লিখবেন, অবশ্যই লিখবেন, না হলে ভুলে যাবেন। সকলেই যখন ক্লাস শেষ হবে আপনারা লিখবেন, বা ক্লাসের মধ্যেও আপনারা খাতা কলম নিয়ে বসবেন। যেটা দেখবেন ইনশাল্লাহ লিখবেন, আপনার মনে থাকবে, না হলে ভুলে যাবেন। তো এটা হলো দাল, এরকম দেখতে হবে। দাল। আর উপরে যদি একটা নুক্তা থাকে, উপরে যদি একটা নুক্তা থাকে তাহলে কি হবে? দাল।
দাল জাল দাল 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 জাল দাল দাল আচ্ছা দাল এই দালটা দাল আর এটা হলো থা। তো প্রায় কাছাকাছি, হালকা একটু জিহ্বা বের করা লাগে। হ্যাঁ, তো একেবারে বের করবে না, বোঝা যাবে না যে আপনার জিহ্বা বের হয়ে যাচ্ছে। এরকম আর কি। দাল দাল। হ্যাঁ, এরপর আসুন র। এই যে র দেখতেছেন, আচ্ছা দাল হয়েছে। হ্যাঁ, এই যে ভালো উচ্চারণ করছে এই ভাই। এই যে এরকম দেখতে যেটা হবে, উপরে কোনো নুক্তা নাই, একটু এই যে দাল থেকে একটু ভিন্ন, দাল দাল থেকে একটু ভিন্ন, তাহলে হবে কি র র র হ্যাঁ র র। র এরপর আসেন এই যে এটার এই র এবং এই একই, কিন্তু র আর ঝা এটা একই, শুধুমাত্র নুক্তা উপরে থাকবে। এটা একটু ভিন্ন করে লিখছে, এখানে একটু ভিন্ন করে লিখছে, ভিন্ন করে না লিখলেও হবে। তো দুই ভাবে লেখা যায় রটা, এই ঝাটা। আবার রও এরকম লেখা যায় একটু বেকায়। তো আপনারা দেখলেই বুঝবেন যে এটা হলো, যদি নুক্তা না থাকে তাহলে র, আর যদি নুক্তা থাকে তাহলে ঝা ঝা। ঠিক আছে। কে যেন এই বারবার এই লেখালেখি করতে, এটা কেন করতেছে না ভাই? লেখেন না ভাই, কেউ লেখেন না। আচ্ছা, তাহলে র ঝা, র ঝা। ঠিক আছে। এরপর আসুন সিন। সিনটা কেমন হবে? এই যে উপরে এরকম তিনটা সিন সিন, উপরে তিনটা নুক্তা থাকবে। হ্যাঁ, সিন। এরপরে আচ্ছা, তিনটা নুক্তা, তিনটা তিনটা নুক্তা সিনের ক্ষেত্রে থাকবে, সরি। এই মিউট হয়ে যান প্লিজ। উপরে যখন তিনটা নুক্তা থাকবে তখন সিন হবে, আর নুক্তা বাদে এরকম যদি থাকে তাহলে এটা সিন। এই সিনটা সবসময় এরকম, এই যে এই তিনটাই খেয়াল করবেন, এই তিনটা এরকম থাকবে। সামনে গেলে বুঝবেন, এইটুক থাকবে না। হ্যাঁ, তো এরকম শুধু হলে তখন এরকম থাকবে, আর যদি মিলানো হয় তখন এটা থাকবে না। আচ্ছা, যাই হোক, এটা হলো সিন সিন সিন। সবাই যার যার মতো উচ্চারণ করে ফেলি। হ্যাঁ, সিন। আর উপরে যখন তিনটা নুক্তা থাকবে, তিনটা যখন নুক্তা থাকবে তখন সেটা শিন হবে, শিন শিন। হ্যাঁ, তিনটা নুক্তা থাকলে কি হবে? শিন। এরপর থাকবে হলো সদ সদ। এই যে এটা এরকম দেখতে, এটা হলো সদ সদ। এরপর আসুন এই যে পাশে যেটা আছে একটা নুক্তা উপরে, এরকম হলে এটা যদ। এটা একটু কঠিন, এই হরফটা উচ্চারণ করা একটু কঠিন। একটু কঠিন হবে, যেমন উপরে একটা নুক্তা থাকবে, আর একটু মোটা উচ্চারণ হবে। দদ দদ দদ। হ্যাঁ, ওয়ালা দলিন। তো এই দোয়াতটা অনেকে দোয়াত পড়ে, দোয়াত বা দদ। তো এটা আসলে উচ্চারণটা একটু কঠিন আছে, এটা একটু ভালো করে শিখবেন। দদ দদ দদ। হ্যাঁ, এরপর আছে ত ত। এই যে এটা, এটা হলো কি ত। এরপর আছে দ। এক এক নুক্তা উপরে থাকলে এরকম চেহারা হবে, এরকম উপরে এক এক নুক্তা থাকলে দ দ দ। এরপর আছে আইন। এই আইনটা উচ্চারণও অনেকে পারে না। এটা কি করে? আইন আইন এরকম বলে, আসলে আইন না, এটা একটু ভিতর থেকে হবে। যেমন আম, হামজা যেটা, এটা হলো হামজা জবর আ, হামজা জবর আ। আর আইন জবর, আইন জবর যদি পড়তে তখন কি হবে? আ আ, ভিতর থেকে, গলার ভিতর থেকে উচ্চারণ হবে। তাহলে আইন, এটা একটু ভিতর থেকে উচ্চারণ করার চেষ্টা করতে হবে, না হলে এটার উচ্চারণটা শুদ্ধ হবে না। তাহলে উচ্চারণ কি হবে? আইন আইন। এরপর আছে দেখুন
এই আইনের উপরে যদি এক নুক্তা থাকে তাহলে সেটা গইন হয়, গইন, গইন, গইন। এরপর আছে ফা। ফাটা এরকম দেখতে হবে, উপরে এক নুক্তা থাকবে, তা উচ্চারণ কি হবে? ফা, ফা, ফা। হ্যাঁ, উচ্চারণ হবে কি? ফা জবর ফা বা ফা, ফা। এরপর আছে দেখুন, দুই নুক্তা যদি হয় আর এরকম যদি দেখতে হয় তাহলে এটা হবে কি? কফ, কফ। এটা হলো কি? কফ, কফ। এটা একটু ভিতর থেকে, হ্যাঁ, কফ। এরপর আসুন, এটা হলো এই যে দেখতে এরকম হবে, এর ভিতরে হামজা দেয়া, হামজা দেয়া থাকে, হ্যাঁ, এর হামজাটা এরকম যে কোনো ভাবে লেখা যায়। তো এই এরকম দিয়ে ভিতরে যদি হামজা লেখা থাকে তাহলে সেটা হবে কি? কাফ। মিলানোর ক্ষেত্রে আবার এটা থাকে না, হ্যাঁ। তাহলে এটা উচ্চারণ হলো কাফ, কাফ, কাফ। এরপর আসুন, এটা হলো কি? এরকম দেখতে হবে। এটা হলো লাম, লাম, লাম। এরপর আসে মিম, মিম। উচ্চারণ এগুলো অনেক সহজ। মিম। এরপর এটা হলো কি? নুন। এরকম দেখতে হবে, উপরে একটা নুক্তা থাকবে, তাহলে উচ্চারণ হবে নুন, নুন। এরপর আছে হলো ওয়াও, ওয়াও। তো ওয়াওটা দেখতে হবে এরকম, হ্যাঁ, ওয়াওটা দেখতে হবে কি? এরকম, ওয়াও, ওয়াও। উচ্চারণ হবে গোল, দুইটা মানে মুখ দুইটা গোল হয়ে যাবে, এরকম হবে, এরকম মুখ, মুখ গোল হয়ে তারপরে উচ্চারণ হবে ওয়াও, ওয়াও। হ্যাঁ, ওয়াও হবে। এবার মেলবে না, হ্যাঁ, মুখ দুইটা গোল হওয়ার পরে যখন বলা উচ্চারণ শেষ হবে মেলবে না, ওয়াও। মুখ মিলানো যাবে না। এরপর আছে হলো হা। এটা ওয়াও, হলো হা। এরপর আছে হামজা, হামজা, হামজা। এটা এটা হলো কি? হামজা। এটা হলো হা, এটা ওয়াও। হামজা, একটু সবাই হামজা। লিখে ফেলুন বা কাগজে লিখবেন এবং সাথে সাথে উচ্চারণও করবেন, ইনশাল্লাহ, যাতে দুইটাই চেনা হয়ে যায়। আপনি বারবার লিখবেন একটা ওয়াও এক লাইনে 5-10 বার করে লিখবেন, তাহলে ইনশাল্লাহ যখন আহ, আপনি বারবার লিখবেন, যেমন আসসালামু আলাইকুম লিখলেন, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে, লেখাটা আপনার প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর এরপর আছে কি? ইয়া, ইয়া। ইয়াটা এরকম হবে। আর এটাও, এটাও ইয়া, ইয়া। এটা হলো দুই নুক্তাওয়ালা ইয়া, আর এটা নুক্তা বাদে ইয়া, হ্যাঁ। ইয়া এরকম দুই রকম লেখা যায়। তাহলে আমরা দুই হরফটা ইয়ার মধ্যে উচ্চারণে কি কোনো পার্থক্য আছে? না, না, উচ্চারণ সেমই, উচ্চারণ সেম, শুধু লেখায় একটু পার্থক্য, এটাই আর কি। আচ্ছা, এরপর আসুন, আমরা এই যে শিখলাম, উচ্চারণ তো শিখলাম, কিন্তু এর মাখরাজটা কোথায়? মানে আমরা মুখ থেকে যে বের করব, এটা কিভাবে বের করব? তো এটার একটা ব্যাপার আছে না। তো আমরা একটু ডিজিটালি শিখি। যেমন এই দেখুন, এখানে এই ভিডিওতে আলিফ উচ্চারণ করতেছে, দেখুন, আলিফ, আলিফ, আলিফ। উচ্চারণটা কেমন হবে? আলিফ। এরপর আছে বা, বা, বা। এরপর উচ্চারণ হবে তা, তা। এখানে দেখে দেখে রাখুন, হ্যাঁ, এরকম দেখতে হবে তা, থা, থা, থা। এরকম উচ্চারণ, হ্যাঁ, জিহ্বা হালকা বের হবে, থা, থা। এটা দেখলে একটু ক্লিয়ার হচ্ছে, তাই না? থা। এরপর আসুন হা, হা। এটা হলো জিম, থা, থা, জিম, জিম, জিম। এরকম উচ্চারণ হবে, হ্যাঁ, জিম। এরপর সবাই উচ্চারণ করতে থাকুন, হা, 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 হা। হা, এরকম উচ্চারণ, এটা একটু কঠিন, সবাই উচ্চারণ করুন, হা, হা। হা, ভিতর থেকে, এই যে হা, ভিতর থেকে, এই যে ভাগ দেয়া আছে, হা, হা। হা। এরপর আছে খ, খ। এর উচ্চারণ হবে একদম ভিতর থেকে, খ, খ, খ। হ্যাঁ,
খ। এই উচ্চারণটা শিখতে পারলে ইনশাল্লাহ আপনি আর সামনে বেশি কষ্ট নাই। এই উচ্চারণটাই আরবিতে বেশি একটু কঠিন। উচ্চারণ আপনার শিখে নিতে হবে, একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, তাহলে এটা হলো খ। খ ভিতর থেকে, এই দেখেন ভিতর থেকে আসতেছে এরকম উচ্চারণ, খ। এরপর আসুন দাল। দাল এরকম উচ্চারণ হবে। হ্যাঁ, দাল 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 দাল। ডাল হ্যাঁ, এই জিহ্বাটা কোথায় লাগাতে হবে এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু দেখে নেবেন। দাল দাল দাল। হ্যাঁ, উল্টো পাল্টা জায়গায় ডাল লাগালে উচ্চারণ ডাল হবে না। যেমন দাল যদি ভিতর থেকে অন্য জায়গাতে উচ্চারণ করতে চান হবে না, এটা র। র। হ্যাঁ, এরপর আসে র ঝা। র এরপর আসে কি ঝা। ঝা ঝা ঝা। বারবার উচ্চারণ করুন। সিন 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 সিন। সিন এরপর শিন সিন শিন শিন শিন। শিন হ্যাঁ, এবার সদ। এই যে সদ, এই যে এটা দেখে রেখো না। হ্যাঁ, সদ 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 ভিতর থেকে সদ, এই যে উচ্চারণ করতেছে দেখছেন, সদ। এরপর দদ দদ দদ। হ্যাঁ, দদ 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 না, দদ। এই দদ, দদটা এটা হলো দদ এবং দ এর মাঝামাঝি। এটা দদও না আবার দও না, দদ না, এটার মাঝামাঝি দদ দদ দদ। এটাই হলো একটু কঠিন সবচেয়ে। এটা ত ত ত। হ্যাঁ, ত। এরপর আসুন দ দ দ। হ্যাঁ, এরকম উচ্চারণ হবে দ। আইন, এটা এটা দেখুন, আইন ভিতর থেকে। এরপর আসতেছে কি আইন। আইন, এটা এটা একটু কঠিন, একটু উচ্চারণ করে নিন। আইন আইন আইন। আইন আইন এটা একদম ভিতর থেকে আসবে। আল আরাবিয়া আল আইন আরাবিয়া আইন। হ্যাঁ, এটা যেন ভুল না হয় কারোর, সকলে একটু আইনটা উচ্চারণ করুন। আইনটা অনেক কঠিন। হ্যাঁ, এটাই হলো কঠিন, আইন এবং দদ। আইন 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 দদ আইন আইন। এই যে ভিতর থেকে, ভিতর থেকে আসতেছে। হ্যাঁ, ভিতর আইন থেকে আইন। আইন 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 না কিন্তু, আইন না। আইন মানে হয়েছে লর, আইন না কিন্তু। এটা হলো আইন ভিতর থেকে, একদম ভিতর থেকে। আইন আইন, এই যে এখান থেকে আসবে। আইন তাহলে কতটা ভিতরে হওয়া লাগবে। হ্যাঁ, আল আরাবিয়া আল আরাবিয়া এরকম। আইন আইন, এই আইন উচ্চারণ না করতে পারলে অনেক উচ্চারণই মিস হয়ে যাবে। এজন্য এটা ভালো করে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, এজন্য আইনটা একটু খেয়াল রাখবেন। এবার গইন গইন গইন। এরপর আছে গই ফা ফা ফা। এই যে ঠোঁটটা এরকম মেলবে। হ্যাঁ, ফা ফা। কফ 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 ভিতর থেকে। এরপর আসুন কাফ 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 কাফ। হ্যাঁ, এবার লাম লাম এরকম উচ্চারণ, এই জিহ্বাটা এরকম লাম লাগবে। লাম লাম। মিম মিম, একদম সোজা এগুলো। নুন মিম নুন। এরপর আছে হলো হা হা হা। ওয়াও 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 ওয়াও। ওয়াও এরপর হচ্ছে ইয়া ইয়া ইয়া। ওয়াও তাহলে আশা করি যে উচ্চারণে কারোরই ভুল হবে না ইনশাল্লাহ, আশা করি। এবার আসুন আমরা যে উচ্চারণটা শিখলাম এটা আসলে কোথা থেকে আসবে। এটা একটা হরফ, এটা কোথা থেকে উচ্চারণ হবে এটাও একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। এখানে দেখুন মাখরাজ। মাখরাজ কাকে বলে? উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। উচ্চারণ মানে এখানে হরফ উচ্চারণ। হ্যাঁ, এই হরফগুলো আরবি হরফ উচ্চারণ কিভাবে করব, কোথা থেকে করব, এর উচ্চারণকে মাখরাজ বলে। তাহলে এই আরবি হরফগুলো আমরা উচ্চারণ তো শিখলাম,
কিন্তু কোথা থেকে উচ্চারণ হচ্ছে এটা তো শিখলাম না। তো এটার জন্য এই মাখরাজ আমরা আমাদেরকে শিখতে হবে। তো এখানে মাখরাজ আছে প্রায় 17টা। হ্যাঁ, মাখরাজ বলতে আপনার মুখ থেকে যে হরফটা যেখান থেকে বের হবে সেটা হলো মাখরাজ। আসুন, 1 নম্বর মাখরাজ হলো হলকের শুরু হইতে। হলক মানে হলো গলা, কণ্ঠনালী, এই ভিতর থেকে শুরু হবে। এই শুরু হইতে কি হবে? হামজা, হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন, হা। এই মধ্যখান হইতে মানে কি? গলার ভিতর থেকে আইন, আইন, হা, হা। অনেক ভিতর, একদম অনেক ভিতর থেকে বলতে হবে আইন, হা। এরপর আসুন 3 নম্বর মাখরাজ হলো হলকের শেষ হইতে। হলকের কি? শেষ হইতে গইন, খ, গইন, খ। একদম হলক মানে কি? হলক মানে কি? গলা। হলক মানে কি? গলা, কণ্ঠনালী, এর ভিতর, এর শেষ থেকে। এরপর আসুন 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ। তো এখানে কি বললো? জিহ্বার গোড়া, এই গোড়ার উপরের যে তালু আছে এর সাথে লাগাইয়া কফ উচ্চারণ করতে হয়। যেমন কফ, কফ, কফ। হ্যাঁ, উচ্চারণগুলো তো 2 বার দেখানো হয়েছে, আমরা একটু কম উচ্চারণ করছি এখন। জিহ্বার গোড়া 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ, কাফ। অর্থাৎ জিহ্বার গোড়ার একটু আগে বাড়িয়ে তার উপরে যে তালু আছে তার সাথে লাগাইয়া কাফ উচ্চারণ হবে, কাফ, কাফ। হ্যাঁ, এরপর আসুন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার মাঝখানে উপরে যে তালু আছে তার সাথে লাগিয়ে এই 3টা হরফ উচ্চারণ হয় জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। প্রকাশ থাকে যে জিহ্বার মধ্যখান 3 ভাবে বিভক্ত। গোড়ার ভাগে জিম, তারপর শিন, তারপর ইয়া। হ্যাঁ, এরপর আছে হলো 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়ার জিহ্বার গোড়ার যে কিনারা আছে উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তারপরে উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? দদ, দদ, দদ। হ্যাঁ, একটু কঠিন আছে, দদ। এরপর আসো 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। ভাই মিউট হয়ে যান প্লিজ, মিউট হচ্ছেন কেন? আচ্ছা, এখানে আছে 8 নম্বর মাখরাজ। এই যে কে যেন বারবার আনমিউট হচ্ছে, এই যে নাসিরুল্লাহ ভাই, আপনি মিউট মিউট হয়ে যান, আপনি আপনি আনমিউট হন না। এই যে আরেকজন ভাই আছে, এই যে কি হাসান ভাই, ইনিও বারবার মিউট হয়ে যাচ্ছে। এই উনি উচ্চারণ সমস্যা হচ্ছে না, কেউ একজন সমস্যা করতেছে, যে কোনো 1-2 জন সমস্যা করতেছে, সমস্যা করেন না প্লিজ। এরপর আসুন 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা আছে না, ওই কিনারা থেকে তার উপরে যে মাড়ির দাঁত, মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারণ হবে লাম, লাম, এরকম উচ্চারণ হবে। হ্যাঁ, এরপর আসুন 9 নাম্বার মাখরাজ। 9 নাম্বার মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ হবে কি? নুন। জিহ্বার আগার উপরের যে তালু আছে তার সঙ্গে লাগাইয়া নুন, নুন। এরপর আসুন 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র। জিহ্বার আগার পিঠটা উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে র, র, র। হ্যাঁ, তাহলে আমরা এই 10টা মাখরাজ শিখলাম। এরপর আসুন হলো আরো কয়েকটা আছে। মোট 17টা মাখরাজ। হ্যাঁ, কিরকম আসতেছে? এটা যাচ্ছে না কেন?
আচ্ছা, আমরা একটু উচ্চারণগুলো পড়তে থাকি, আমি একটু কি প্রবলেম হচ্ছে দেখতেছি। হ্যাঁ, এবার আসছে। হ্যাঁ, 11 নম্বর মাখরাজ। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে ত, দাল, তা। ত, দাল, তা। এরপর আসুন, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা সামনের যে নিচের যে দুই দাঁতের আগা আছে সেখানে লাগিয়ে উচ্চারণ হবে সদ, সিন, ঝা। সদ, সিন, ঝা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারণ হবে দদ, দাল, থা। দদ, দাল, থা। তাহলে 13টা গেল। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। ঠোঁটের যে পেট আছে নিচেরটা, এটা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে ফা, ফা, ফা। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। দুই ঠোঁট হইতে, দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় কি 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 হরফ? ওয়াও, ওয়াও, ওয়াও। ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ রাখিয়া। ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া। হ্যাঁ, মুখটা আচ্ছা, ওয়াও, ওয়াও। এরপর হলো বা, ঠোঁটের ভিজাই, ভিজাই। ঠোঁটের যে ভিজা অংশ এটা থেকে বা, বা। মিম, ঠোঁটের শুকনো জায়গা থেকে মিম, মিম একদম শুকনো জায়গা থেকে বা। এই কি হলো? তাহলে মিম ঠোঁটের শুকনো জায়গা থেকে, আর বা ঠোঁটের ভিজা জায়গা থেকে। হ্যাঁ, ঠোঁটের ভিজা জায়গা থেকে। আচ্ছা, গেল। এরপর আসুন 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। মুখের খালি জায়গা হইতে কি পড়া যায়? মদের হরফ। মদের হরফ মুখের খালি জায়গা থেকে পড়া যায় মানে কি? বা, বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা। এই যে বা, বা উচ্চারণ করলাম, এটা হলো খালি জায়গা। বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু, এটা হলো খালি জায়গা। বু, বু। আর বা ইয়াজের বি, এটাও খালি জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, অর্থাৎ বাবু বি, বাবু বি, এটা হলো খালি জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। আচ্ছা, এবার 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। নাকের বাসি থেকে কি উচ্চারিত হয়? গুন্না উচ্চারিত হয়। তো নাকের বাসি কি? যেমন ইন্না, ইন, এই যে ইন, এই যে গুনগুন করে আওয়াজ করা, এটা হলো গুন্না বলে। ইন, আন, উন। তা ইন্না, আন্না, উন্না, এগুলো হলো কি? নাকের বাসি থেকে উচ্চারিত হয়। আম্মা, আম্মা, আইন মিম জবর আম। হ্যাঁ, আম্মা। তারপরে ইন্না, আন্না, এগুলো যে গুন্না যেগুলো আছে এগুলো গুন্না করে উচ্চারিত হয় এবং নাকের বাসি থেকে উচ্চারিত হয়। আচ্ছা, যাই হোক, আমরা শিখলাম কি যে কিভাবে হরফগুলো উচ্চারণ শিখতে হবে। হরফগুলো উচ্চারণ যদি আমরা না শিখতে পারি তাহলে আমরা আলটিমেটলি আরবি ভাষার কিছুই শিখতে পারবো না এবং কোরআনও শিখতে পারবো না। তাহলে আশা করি যে আমাদের হরফগুলো উচ্চারণে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ। হবে? হবে কোনো সমস্যা? কি বলেন? হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এইবার আসুন 2 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখুন। বা, এখানে 3টা বা আছে। বা, 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 3 রকম বা আছে। 3 রকম বা, কোনটা কোন বা? এটা হলো একদম খালি বা, মানে সম্পূর্ণ যুক্ত, সম্পূর্ণ বা এটা। হ্যাঁ, এটা কারোর সাথে মিলেও নি, আবার এটাকে ভাগও করা হয়নি। হ্যাঁ, তো অর্ধেকও না, এটা এটা পূর্ণ বা, এটাকে বলা হয় কি? পূর্ণ বা। এবার আসুন, এটাকে কি বলা হয়? এটাও বা। এই যে এরকম একটি চিহ্ন থাকবে এবং নিচে বা একটা হরফ দেওয়া থাকবে, তাহলে এটা হবে কি? এটা হলো অর্ধেক বা, অর্ধেক বা। হ্যাঁ, এটা যখন মিলিয়ে লিখবেন
বা তা থা, এই যে বিসমিল্লাহ ওখানে যেরকম মিলিয়ে লেখা হয়েছে তখন এরকম বা লিখতে হয়। এবার আসুন এটাও হলো বা, এটা হলো যুক্ত বা। যখন কোনো হরফের সাথে মিলে যুক্ত হয়ে যখন বাক্যতে রূপান্তরিত হবে তখন এটা এরকম লিখতে হবে। তাহলে এইগুলো আমরা অবশ্যই প্র্যাকটিস করব। আমরা খাতা নিয়ে বারবার লিখবো যে কোনটা কোন বা, এই পূর্ণ বা, যুক্ত বা, পূর্ণ বা, অর্ধেক বা, যুক্ত বা, এগুলো আমরা আলাদা আলাদা ভাবে লিখতে হবে, না হলে কিন্তু ভুলে যাবেন। এরপর আসুন সদ। সদ, এই সদ এটা হলো পূর্ণ সদ। এটা হলো কি, এটা হলো কি আহ পূর্ণ সদ, অর্ধেক সদ। এই সদ যখন শুরুতে লেখার শুরুতে যখন লিখবেন তখন এরকম লিখতে আসে। আর এই সদটা এটাও সদ, এটাও সদ কেন, এটাও হলো যুক্ত সদ। হ্যাঁ, এটা কি যুক্ত সদ। তাহলে যখন মিলিয়ে লিখবেন তখন এরকম লিখতে আসবে। তাহলে মোট কথা এই যে তৃতীয় নাম্বার যেগুলো, এগুলো মিলিয়ে লেখার জন্য, যখন মিলিয়ে লিখবেন তখন এরকম লেখা আসবে। আর এই যে তা, এটা হলো পরিপূর্ণতা, এটা হলো অর্ধেকতা। যখন লেখার শুরুতে যখন লিখবেন তখন এইটা এরকম লিখতে হবে লেখার শুরুতে, বাক্যের শুরুতে। বাক্যের শুরুতে এরকম লিখতে হবে, বাক্যের শুরুতে কিন্তু এরকম লেখা যাবে না। আবার বাক্যের মাঝখানে কিন্তু এরকম লেখা যাবে না, বাক্যের মাঝখানে লিখতে হবে এরকম। হ্যাঁ, তাহলে এটা হলো, এটা হলো যুক্ততা। উপরে যদি দুই নুক্তা থাকে তাহলে তা, আর যদি নিচে দুই নুক্তা থাকে তাহলে আবার ইয়া হয়ে যায়, এরকম একই দেখতে, কিন্তু নিচে দুই নুক্তা হলে ইয়া হয়ে যাবে। এরপর আসুন দদ। এই দদ এটা কিরকম আসে, এটা হলো পূর্ণ দদ, এটা হলো অর্ধেক দদ। যখন বাক্যের শুরুতে লিখবেন তখন এরকম আসবে। এটা হলো যুক্ত দদ, এটাও পূর্ণ থা, অর্ধেক থা। এরপর এটা কি, বাক্যের মাঝখানে যখন যুক্ত হবে সেই যুক্ত থাকে এরকম লিখতে হবে। এরপর আসুন আইন। এই আইন এরকম যখন ফাঁকা থাকবে, পরিপূর্ণ লিখতে হবে তখন আইন এরকম উচ্চারণ হবে। এটা হলো অর্ধেক আইন, এটা পূর্ণ আইন, এটা অর্ধেক আইন, এটা হলো যুক্ত আইন। পূর্ণ নুন, অর্ধেক নুন, যুক্ত নুন। পূর্ণ গইন, অর্ধেক গইন, যুক্ত গইন। পূর্ণ ইয়া, অর্ধেক ইয়া, যুক্ত ইয়া। পূর্ণ ফা, অর্ধেক ফা, যুক্ত ফা। এরকম করে আপনারা পড়বেন। পূর্ণ জিম, অর্ধেক জিম, যুক্ত জিম। পূর্ণ কফ, অর্ধেক কফ, যুক্ত কফ। হ্যাঁ, পূর্ণ হা, অর্ধেক হা, যুক্ত হা। পূর্ণ কাফ, অর্ধেক কাফ, যুক্ত কাফ। এই যে যখন বাক্যের সাথে মিলিয়ে লেখা হয় তখন কিন্তু কাফটা এরকম লিখতে হয়। হ্যাঁ, পূর্ণ খ, অর্ধেক খ, যুক্ত খ। এই খটা এই উপরে যখন এক নুক্তা থাকবে তখন খ, এরপরে যখন নিচে এক নুক্তা থাকবে তখন হলো জিম হয়ে যায়। এই জন্য এটা খেয়াল রাখবেন। পূর্ণ লাম, অর্ধেক লাম, যুক্ত লাম। পূর্ণ সিন, অর্ধেক সিন, যুক্ত সিন। পূর্ণ মিম, অর্ধেক মিম, যুক্ত মিম। পূর্ণ শিন, অর্ধেক শিন, যুক্ত শিন। পূর্ণ হা, অর্ধেক হা, এরপর যুক্ত হা। এই যুক্ত হা এরকম দুই ভাবে লেখা যায়, এটা একভাবে, এটা একভাবে, যুক্ত হা। হ্যাঁ, নুরুল ইসলাম ভাই মিউট থাকেন, আনমিউট হয়ে যাচ্ছেন বারবার। এরপর আসুন বা। এই যে 3 নম্বর পৃষ্ঠায় আমরা এটা প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ, যে আপনি বের করতে হবে, এটা আপনার নিজেরাই বের করতে হবে। এই বাটা কোন বা, এই বাটা হলো যুক্ত বা। এটা না বলে দেওয়াই ভালো, আপনারা নিজেরা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা হলো যুক্ত বা। এটা কি বা, এটা কি জিম, এটা হলো যুক্ত জিম। আচ্ছা, এটা আপনারা বলুন দেখি। আমি আনমিউট করি কয়েকজনকে, আনমিউট হন ভাই কয়েকজন। হ্যাঁ, বলুন তো দেখি, এটা কি বা, যুক্ত বা, যুক্ত বা। অর্ধেক এটা বা, কি বা, এটা কি জিম, যুক্ত জিম, যুক্ত জিম। এটা যুক্ত জিম, অর্ধেক না কাফ, না না, এটা যুক্ত জিম না, এটা সরি, এটা তো যুক্ত জিম না। এটা কি বা, এটা এটা তো যুক্ত বা না, অর্ধেক, এটা হলো অর্ধেক বা হ্যাঁ, অর্ধবা, এই ওই যে অর্ধবা। অর্ধেক বা। আচ্ছা, এক দুইজনকে আনমিউট করি, বেশি করলে আবার কি হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা হলো আমরা নিজেরাই বের করতে হবে। আমরা যখন নিজেরা বের করতে পারবো তখন বুঝে যাবো যে আমরা কিছু শিখতে পারছি। যদি নিজে না বের করতে পারি তাহলে তো কিছু শেখা হলো না। এজন্য এখানে আমরা প্র্যাকটিস করবো। তাহলে এটা প্রথমে হলো, এটা কি অর্ধেক বা, এটা অর্ধেক জিম, এটা অর্ধেক ফা। অর্ধেক বা, এটা হলো পূর্ণ, এটা হলো কি অর্ধেক সদ,
অর্ধেক এটা হলো পূর্ণ মিম। অর্ধেক সদ অর্ধেক মিম এটা হলো হা। অর্ধেক এটা কি হা হা? এটা হলো অর্ধেক হা। হা অর্ধেক হা বলতে কফ বোঝায় যে অর্ধেক বলতে বোঝানো হচ্ছে যে যখন বাক্যের শুরুতে আপনি লিখবেন তখন এরকম লিখতে হবে। তখন কিরকম লিখতে হবে? এরকম লিখতে হবে। বাক্যের মাঝখানে লিখলে তখন যুক্ত যুক্ত যেগুলো আছে ওগুলো সব বাক্যের মাঝখানের জন্য। আর এমনি যেগুলো পূর্ণ যেগুলো এগুলো শুধুমাত্র আলিফ বা তাসা শুধু লেখার জন্য আসে, আর মাঝে মধ্যে শেষে লেখার জন্য আসে। হ্যাঁ, এটা কি কাফ? এটা অর্ধেক হলো কাফ অর্ধেক কাফ। হ্যাঁ, এই তো পারতেছে। এটা হলো অর্ধেক শিন। এটা কি? অর্ধেক এটা কি আইন? এটা কি কোন অর্ধেক আইন? আইন না, না, এটা অর্ধেক যুক্ত আইন আইন। যুক্ত আইন। হ্যাঁ, হ্যাঁ, ভালোভাবে খেয়াল। এটা কি লাম? এটা অর্ধেক হলো লাম এটা হলো লাম, অর্ধেক কিন্তু লাম হ্যাঁ অর্ধেক লাম না। এটা হলো বা। এটা কি বা? যুক্ত বা। যুক্ত বা। বা যুক্ত বা ঠিক আছে, যুক্ত বা। যুক্ত এরপর আসুন যুক্ত গইন। এরপর এটা যুক্ত হলো গইন, কাফ। অর্ধেক কাফ। কাফ অর্ধেক কফ খেয়াল রাখুন, অর্ধেক কফ। এটা অর্ধেক কফ না। হ্যাঁ, অর্ধেক কফ। এটা অর্ধেক সিন। এটা অর্ধেক হা। এটা অর্ধেক তা। এরপর এটা হলো যুক্ত মিম। অর্ধেক যুক্ত যুক্ত যুক্তগুলো সবসময় দেখবেন যে উপর থেকে মাঝখান থেকে কাটা থাকবে। হ্যাঁ, একটু কাটা কাটা থাকবে। এগুলো সবই যুক্ত। এগুলো আপনারা বের করে নেবেন। হ্যাঁ, এরপর আসুন দদ। এটা হলো কি? অর্ধেক দদ। এরপর এটা হলো অর্ধেক খ। অর্ধেক জি। অর্ধেক। এটা হলো যুক্ত ইয়া। অর্ধেক এটা কি? এটা হলো থা। অর্ধেক যুক্ত থা থা। তা এটা হলো এটা যুক্ত থা না, এটা হলো যুক্ত কি? অর্ধেক অর্ধেক থা এটা। হ্যাঁ, অর্ধেক সা এরপর এটা যুক্ত কি? হা যুক্ত হা এটা। হ্যাঁ, যুক্ত হা। এরকম দুইটাই যুক্ত হা। যুক্ত হা। এবার যুক্ত হামজা। মিউট হচ্ছি। মিউট হয়ে যায়। হ্যাঁ, এরপর হলো গইন হামজা। এটা হলো যুক্ত হা। এটা হলো অর্ধেক হামজা। এটা হলো যুক্ত গইন। না, প্রথমে অর্ধেক গইন এটা। হ্যাঁ, অর্ধেক গইন। এটাও হলো অর্ধেক হামজা। অর্ধেক হামজা মানে যখন বাক্যের শুরুতে এরকম হামজা লিখবেন তখন এরকম হামজা লিখতে হবে। হামজা লিখলে এরকম লিখতে হবে। এরপর অর্ধেক ফা, অর্ধেক দাল, অর্ধেক আইন। এরপর আসুন এখানে কি বলতেছে। এখানে হলো যখন যুক্ত হবে বা আলিফ, বা আলিফ, হা বা, এরকম যুক্ত, এগুলো দুই হরফ মিলে একটি শব্দ তৈরি হয়। দুই হরফ মিলে কি হয়? একটি শব্দ তৈরি হয়, বা মুরাক্কাব বলে এটাকে। হ্যাঁ, বাক্যকে মুরাক্কাব বলে। তো বা আলিফ এরকম পড়বেন। বা আলিফ, হা বা, হা জিম। এই যে উপরে এটা কিন্তু হা। হ্যাঁ, এটা কিন্তু প্রথম অক্ষর। হ্যাঁ, এরকম লিখতে আসছে। এটা কিন্তু প্রথম অক্ষর। হা জিম, জিম দাল, মিম আইন, আইন সদ, লাম, লাম কাফ, হা ওয়াও, লাম হা, হা মিম, হামিম মিম নুন। এরপর আসুন এই যে এটা কি? লাম আলিফ। হ্যাঁ, এই তো। এটা একটু ভিন্নতা আছে। যেমন দেখুন এই যে এটা কিন্তু আলিফ। এটা বাম দিকে থাকবে। হরফের বাম দিকে থাকলে আলিফ হয়। আর হরফের ডান দিকে, এই যে এটা দেখুন, এটা লাম। হ্যাঁ, হরফের ডান দিকে যদি না থাকে তাহলে সেটা লাম হবে। তা এখানে লাম আলিফ, এই লাম আলিফটা কিভাবে বোঝা যাচ্ছে? এই যে যেটা দেখুন, এটা কিন্তু লাম। এই যে এটা যে টানা হচ্ছে, এটা লাম আর এটা আলিফ। হ্যাঁ, এটা আলিফ, লাম আলিফ। আর লাম হা, এই প্রথম এটা হলো লাম। লাম হা, হা ইয়া, ইয়াসিন, সিন ইয়াসিন, কাফ বা, কফ ওয়াও, কফ ওয়াও। ওয়াও হামিম তারপর কি আছে বলুন তো দেখি একদম। বাহা, তাহা, 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 জিমর, খ দাল, সদ আইন। সবাই নিজের থেকে পড়ার চেষ্টা করুন। সবাই নিজের থেকে পড়ার চেষ্টা করুন। নিজে না পড়লে কিন্তু কেউ শিখাই দিতে পারবে না।
হ্যাঁ, তারপর সাদ আইন, দাদ আইন, صاد জিম, صاد ইয়া جيم বা, লাম يا আলিফ, لام লাম, ألف আচ্ছা লাম আলিফ না, এটা হামজা, সরি। লাম لام ওয়াওয়ের উপর, ওয়াও অথবা ইয়ার উপর যদি হামজা থাকে তাহলে সেটা হলো হামজা হবে। হ্যাঁ, হামজা, লাম همزة হামজা, জিম همزة হামজা, ميم হ্যাঁ, همزة همزة জিম হামজা। এরপর আসুন, এখানে আগে দেখলাম দুইটা হরফ মিলে যখন মুরাক্কাব لام হবে, صاد لام ها দুইটা হরফ মিলে যখন মুরাক্কাব হবে তখন কি হবে, তখন এরকম উচ্চারণ হবে। এখন দেখবো আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, যে দুইটা হরফ, তিনটা হরফ, পাঁচটা হরফ, ছয়টা হরফ, সাতটা হরফ, এরকম মিলে যাবে। তো সবই সহজ, আস্তে আস্তে শিখবেন। হ্যাঁ, সমস্যা নেই। সদ লাম হা, এখানে তিনটা হরফ মিলে তারপর মুরাক্কাব হয়েছে। সদ লাম, তিনটা হরফ। সবাই মিউট হয়ে যান, সবাই মিউট হয়ে যান। আমার কথা তো আর সদ লাম হা, সদ লাম হা, বা সদ লাম, বা সদ লাম, খ লাম সদ, খ লাম সদ, আইন কাফ নুন, আইন কাফ নুন, লাম আইন নুন, শিন ফা আইন, তা জিম দাল, ফাতাহা, নুন আইন তা, ইয়া সদ লাম, এরকম করে পড়বেন। হ্যাঁ, সবাই পড়বেন, পড়তে থাকেন। খ বা র, খ বা র, কাফ উপরেরটা একটু ওই যে আইন নুন কাফ, ওটা কাফ কোনটা আইন, আইন কোনটা? লাম আইন নুন, লাম আইন তার নুন, আগেরটা, তার আগেরটা। জি আইন নুন কাফ, আইন নুন জি জি। কাফ, আইন নুন কাফ। হ্যাঁ, এরপর আসুন কাফ সিন বা, কাফ সিন বা, এটাগুলো তাড়াতাড়ি পড়ার চেষ্টা করতে হবে। এরকম না সিন আইন দাল, ইয়াসিন র, না নুন ফা সিন, এরকম তাড়াতাড়ি পড়তে হবে। যত তাড়াতাড়ি পড়বেন তত তাড়াতাড়ি শিখবেন। এগুলো সামনে যখন জবজের পেজ দিয়ে পড়া হবে তখন উচ্চারণ কিন্তু ভিন্ন হয়ে যাবে। হ্যাঁ, এগুলো উচ্চারণ কিন্তু এমন না। যেমন জবরদের পেজ দিয়ে পড়লে সলু হা হতো বা সলুন হতো। হ্যাঁ, আংকা, তো এগুলো ভিন্ন ভিন্ন। এগুলো শুধুমাত্র হরফ যখন মিলাই পড়া হয় তখন উচ্চারণ কেমন হয় সেটা দেখানো হয়েছে। হুম, জবজদের বাদ দিয়ে। সিন আইন দাল, ইয়াসিন سين র, عين নুন ياسين ফা را সিন, صاد লাম বা, মিম ত র, হা বা ত, আইন লাম মিম, বা আইন দাল, শিন জিম আইন, কফ লাম মিম, আইন কফ লাম, আইন লাম কফ। عين হ্যাঁ, এইভাবে যখন পড়বেন তখন বারবার একটা হরফ আপনার সামনে আসলো, আপনি সেটা চিনে গেলেন, আর কখনো ভুল হবে না। এরকম কয়েকবার পড়তে হবে। হ্যাঁ, কয়েকবার করে। লাম, হা লাম কাফ, হা লাম কাফ, সিনহা মিম, সিনফা হা, কাফ নুন তা, সিন কাফ নুন, ضاد হা কাফ, ইয়াতা লাম ওয়াও। এখানে আবার দেখুন, এগুলো কিন্তু তিনটা হরফ মিলে একটি বাক্য ছিল, একটি শব্দ ছিল। এখানে চারটা হরফ মিলে একটি মুরাক্কাব হয়েছে। চারটা হরফ মিলে কি হয়েছে? মুরাক্কাব হয়ে একটি শব্দ হয়েছে। ইয়াতা লাম ওয়াও, নুন আইন মিম তা, জিম আইন লাম নুন, লাম আইন লাম কাফ, মিম কফ ত আইন, তা কফ লাম তা। এরকম সুন্দর করে পড়বেন। এটা তাহলে চারটা হলো, এবারে এটা পাঁচটায় চলে আসছে দেখেন। ইয়া নুন কফ লাম বা, তা ওয়াদ লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম, তা মিম লাম ইয়া কাফ, মিম মিম তা হা নুন, লাম ফা সিন কফ ইয়া নুন। এখানে আবার দেখুন ছয়টা চলে আসছে হয়তো বা। ইয়া নুন কফ আইন লাম লাম কাফ মিম, ইয়া নুন ফা আইন কাফ মিম, ইয়া সিন তা ইয়া কফ নুন, লাম লাম মিম তা কফ ইয়া নুন। এই যে এখানে দেখুন এই লিল মুত্তাকিন, এটা যখন জবরদস্তি দিয়ে মিলেই পড়বেন তখন উচ্চারণ হবে কি লিল মুত্তাকিন। কিন্তু এখানে হুজুর আমরা, এত কিছু কি একদিনে মনে থাকবে? হ্যাঁ থাকবে ইনশাল্লাহ, আপনি ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। এগুলো তো সহজ। আপনার শুধুমাত্র ওই যে হরফ উচ্চারণটা মেন, আর হলো মিলাই পড়ার যেটা, এটা একটু মেন। হ্যাঁ, এই যে শেষ, এখনই শেষ, এটাই শেষ করে এই শেষ লাইনটা। নুন জিম আইন লাম হা মিম আলিফ, নুন জিম আইন লাম হা মিম আলিফ, লাম 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 আইন লাম মিম ইয়া নুন, লাম নুন সিন আলিফ, সিন সিন হামজা
লাম নুন হা মিম। এটা লানাস আলুন্নাহুম যখন আমরা ঈদে পড়বো তখন উচ্চারণ হয়, এটা কোরআনেও আছে, কিন্তু এখানে আমরা শুধুমাত্র হরফ চিনতেছি, এই জন্য এরকম পড়বো লাম নুন সিন হামজা লাম নুন হা মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, লাম ইয়া সিনতা খ লাম ফা নুন কাফ মিম, মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। আচ্ছা যাই হোক, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমরা তাহলে শিখলাম কি কি? উচ্চারণ, হরফের উচ্চারণ এবং যুক্ত হরফ, পূর্ণ হরফ, এরপর অর্ধেক হরফ, এরপর এইগুলোকে যখন দুইটা হরফ মেলবে তখন কিরকম উচ্চারণ হবে, বা আলিফ হা বা এরকম উচ্চারণ হবে। তিনটা হরফ মিললে সদ লাম হা, এরকম করে করে আপনারা এগুলো বারবার পড়বেন। ইয়া তা লাম ওয়াও, এই যে 4টা, এটা 5টা, এটা 6টা, এটা মনে হয় 7টা, এটা 8টা, এরকম মিলে 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 যখন উচ্চারণ মিললে তখন কিরকম হরফগুলো হবে সেটাই এখানে দেখানো হয়েছে। তো জি আশা করছি ক্লাসটা ভালো লাগছে। অনেকেই আছেন এখনো, অনেকেই বের হয়ে গিয়েছেন, ব্যস্ততা ছিল হয়তোবা। তো আমরা কি কিছু শিখতে পারছি? হুজুর পিডিএফ দিয়ে ওইগুলার। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দিয়ে দেওয়া হবে। পিডিএফটা ওই টেলিগ্রাম গ্রুপ সহ। আলহামদুলিল্লাহ হুজুর, শিখতে পারছি ইনশাআল্লাহ। কিন্তু হুজুর হচ্ছে ভিডিওটা কোথায় পাবো, মানে কোথায় দিবেন, কোথায় থেকে ডাউনলোড করব? ভিডিওটা আমরা ওই যে ফেসবুক গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, ফেসবুক গ্রুপে আচ্ছা আপনারা আচ্ছা, জয়েন ঠিক আছে। আর পিডিএফ ফাইলটা এটার? পিডিএফ ফাইলটা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এখানে আমরা দিয়ে দিব। আপনারা ঠিক টেলিগ্রাম আছে। গ্রুপে জয়েন করবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপে আমি আছি, আর হোয়াটসঅ্যাপে আছি। আর হোয়াটসঅ্যাপে আছি। ইনশাল্লাহ ওই যে ইসেও আহ, তাহলে আমরা আমরা শিখতে তো কিছু পারছি নাকি? জি হুজুর, জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ শিখতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপকার হচ্ছে নাকি হচ্ছে না? হ্যাঁ, আমাদের জি, অনেক উপকার হয়েছে, আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা অনেকে আছি যে দেখা যাচ্ছে যে গুরুত্ব দিইনি, এই কারণে শিখতে পারছি না। তো আমরা যদি গুরুত্ব না দিই আসলে তাকে শেখানো যায় না। হ্যাঁ, তাই না? তো গুরু এই কে যেন ডবল করে দিচ্ছে। আচ্ছা, গুরুত্ব না দিলে শেখানো কখনো সম্ভব না। নিজের ইচ্ছাই যখন আপনি শিখবেন তখন সহজ। মাত্র কয়েকটা ক্লাসেই আমরা শিখবো, তাহলে এটা কতটা সহজ। অনেকেই প্রথম দিন বলে জয়েন করতে পারেননি, অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট পাঠাইছেন যে জয়েন করবেন। এখানে প্রায় 700 জন মেম্বার জয়েন হয়েছে। এই যে এই গ্রুপটা, হ্যাঁ, কিউএম স্টুডেন্ট ক্লাব, অর্থাৎ কোরআনিক অনলাইন মাদ্রাসা। কিউএম মানে কি? কোরআন অনলাইন মাদ্রাসা স্টুডেন্ট ক্লাব। এই গ্রুপটাতে আমরা জয়েন হয়ে যাব। আর বোনেরা যদি কেউ থাকেন, QOM আপনাদেরকে ওই আলাদা গ্রুপ করে দেওয়া হবে। এই গ্রুপেও থাকবেন, এই গ্রুপে কোনো কথা বলবেন না। এই গ্রুপে শুধুমাত্র যারা ভাইরা আছেন তারাই পোস্ট করবেন। আমরা এখানে পোস্টে করলে তার সাপোর্ট দেওয়া হবে ইনশাল্লাহ। আর বোনরা যারা আছেন তাদের জন্য আলাদা গ্রুপ দেওয়া হবে, ওই গ্রুপে তারা জয়েন হয়ে যাবে, আজকেই দেওয়া হবে ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপে এবং এই গ্রুপেও দিয়ে দেওয়া হবে, কিন্তু ওখানে কোনো পুরুষ বা কোনো ভাইরা কেউই জয়েন করবেন না। আমরা যখন দেখব যে আইডিতে বোনদের নাম, এগুলো এগুলো যাচাই বাছাই করে আমরা জয়েন করবো, তাছাড়া করবো না। প্রাইভেট গ্রুপ থাকবে। আচ্ছা, আর বোনরা এখানে ক্লাস করবেন, সমস্যা নেই, কিন্তু কোনো প্রশ্ন বা কোনো ই করার দরকার নেই। আমরা আলাদাভাবে ওই গ্রুপে আপনাদেরকে জুম লিংক দিয়ে দিব ক্লাস শেষে। এই ক্লাস শেষে যদি কখনো দরকার হয় আমাদেরকে জানাবেন, আমরা আলাদাভাবে ওখানে আপনাদের প্রশ্নের কিছু উত্তর দিব। আচ্ছা যাই হোক, আমরা কি মিউট আচ্ছা হতে পারি? হুজুর, উচ্চারণের জন্য যে ভিডিওটা দেখাইছেন এই ভিডিওটা কি দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ভিডিওটাও দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিব। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ বা ওই গ্রুপেও দিয়ে দিব ইনশাল্লাহ। আপনাদের যত কিছু দেখানো হলো, এই পিডিএফ, বই, তারপরে যেগুলো দেখানো হলো সব সোর্স গুলো আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ভালো আছে। ফেসবুক গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ।